আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সাইকেল থিমের হুক ফ্রেম। তো চলুন আমরা সেলাইটা দেখে নিই। আমি এখানে খুবই সহজ সেলাই ব্যবহার করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং নিজেরাও এটা চেষ্টা করতে পারেন। আমি এভাবে প্রতিটা লাভ সেলাই করে নিব। আমি সবগুলো লাভ আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি। এরপর সাইকেলের সামনে যে বাস্কেট থাকে সেটা সেলাই করা দেখাবো। এই সেলাইটাও অনেক সহজ, আমি খুব সহজভাবেই করেছি। আমি কিছু লম্বা সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি সুতা দিয়ে এটা সুন্দর করে বুনন করব, একটা সুতার উপর দিয়ে এবং একটা সুতার নিচ দিয়ে। এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। সাইকেলের বাস্কেট সেলাই করা আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে। এরপর আমি কিছু পার্ল নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা টার্সেল তৈরি করব, যেটা হচ্ছে আমার ফ্রেমের নিচে দেব। এটা আমার ফ্রেমের সৌন্দর্যটাকে আরও অনেক বাড়িয়ে দিবে। আমি এখানে দুই কালারের সুতা ব্যবহার করেছি। একটা হচ্ছে একটু ডিপ রেড কালার, যেটাকে আমরা অনেক সময় মেরুন বা খয়েরি কালারও বলি, আর একটা হচ্ছে হালকা গোলাপি কালার। পুঁতিগুলা টার্সেলের সাথে সেলাই করে নিয়েছি। এই যে এটা তার ফাইনাল লুক। এইখানে আমি কিছু হাফ পুঁতি নিয়ে নিয়েছি। এই প্রতিটা পুঁতি আমি ফ্রেমের চারপাশে B7000 গ্লু দিয়ে সুন্দরভাবে একটা একটা করে সবগুলো বসিয়ে দিব। এরপর কিছু সময় রেখে দিব এটা শুকানোর জন্য, আঠাটা যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় ফ্রেমের সাথে, পুঁতিগুলো যেন উঠে না আসে, এজন্য কিছুটা সময় আমি রেখে দিই। হাফ পুঁতি বসানোর জন্য আমি B7000 গ্লু ব্যবহার করেছি, কিন্তু এখানে সুপার গ্লু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সবসময় B7000 দিয়ে কাজ করি, এটাও খুব সুন্দর। হাফ পুঁতির পরিবর্তে আপনারা চাইলে সাদা লেস ব্যবহার করতে পারেন, সেটাও দেখতে সুন্দর লাগবে, কিন্তু আমি সবসময় হাফ পুঁতি দিয়ে কাজ করি এবং আমার কাছে এটা নিয়ে কাজ করতেই ভালো লাগে এবং মনে হয় যেন এটাই আমার ফ্রেমের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয়। আমি এখন গ্লাস পেপার দিয়ে আমার ফ্রেমটা সেট করে নেব। আজকের ভিডিওতে কিভাবে গ্লাস পেপার সেট করতে হয় সেটা আমি দেখাইনি, এর আগের একটা ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এটা দেখিয়ে দিয়েছি। সো আজকের মতো আল্লাহ হাফেজ।